ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের অন্দরে চলা মুষল পর্বে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াই তিন সাংসদ রাজ্যসভা থেকে ইস্তফা দিয়ে দেন। কিন্তু বৃহস্পতিবারই দেখা গেল রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে সামিল হন সেই তিন মূর্তি সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াইকি। আর তারপরেই দেখা যায় বড় চমকটি। বিজেপিতে যোগ দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সুখেন্দু শেখর, সুস্মিতা এবং প্রকাশচিককে রাজ্যসভার উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করে দেয় বিজেপি। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, সুস্মিতা, প্রকাশচিক এবং সুখেন্দু শেখরের পদত্যাগের কারণেই রাজ্যসভার তিনটি আসনে উপনির্বাচন হচ্ছে। তাদেরই আবার উপনির্বাচনের প্রার্থী করল বিজেপি, অর্থাৎ প্রার্থীরা একই আছেন, কেবল দল বদলে গিয়েছে। পশ্চিমবঙ্গে এবার বিধানসভা নির্বাচনে বিজেপি 208টি আসন জিতে ক্ষমতায় এসেছে। তৃণমূল কংগ্রেস জিতেছে 80টি আসনে, কিন্তু তারপরও এবারে রাজ্যসভার ভোটে কোনো প্রার্থী দিতে পারছে না তৃণমূল। জয়লাভের সম্ভাবনা তো নেই। 80টি আসনে জিতেও এবার রাজ্যসভার সেই তিনটি আসনে কোনো জায়গা করতে পারবে না বিরোধী শিবিরের কোনো প্রার্থী। ভোট পরীক্ষায় শুরুর আগেই অঙ্কে ফেল তৃণমূল। কিন্তু কোন অঙ্কে এই ঘটনা ঘটছে? বাংলায় বিজেপি ক্ষমতায় আসার পরে এখন পশ্চিমবঙ্গ বিধানসভা শক্তির যে বিন্যাস হয়েছে, সেখানে এই তিনটি আসনে গেরুয়া শিবিরের জয় এক প্রকার নিশ্চিত। প্রধান বিরোধী তৃণমূল দুটি শিবিরে বিভক্ত হয়ে গিয়েছে। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরের সঙ্গে 65 জন বিধায়ক থাকলেও বিদ্রোহী শিবির প্রার্থী দিতে আগ্রহী নয়। ঋতব্রত আগেই জানিয়ে দিয়েছেন, বিধানসভায় এখন সংখ্যার যে বিন্যাস রয়েছে, সেখানে তিনটি আসনে তৃণমূলের জয়ী হওয়ার পরিস্থিতি নেই। প্রার্থী দেওয়ার মতো বিধায়ক সংখ্যাও নেই, তাই প্রার্থী দেওয়ার প্রশ্নই নেই। বিধানসভার যে সংখ্যার বিন্যাস, তাতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের 3টে সিটের নির্বাচন হলে জেতবার কোনো পরিস্থিতি নেই। স্বাভাবিকভাবে যা নাম্বার, তো নাম্বারের ওপর হচ্ছে যে সংখ্যা থাকে, সেই সংখ্যার ওপর নির্বাচন হয়। আমরা দেখেছি রাজ্যসভা নির্বাচন হচ্ছে, কিন্তু আমাদের কাছে তো সেই সংখ্যা নেই যে আমরা প্রার্থী দেবো, সুতরাং প্রার্থী দেওয়ার প্রশ্ন নেই। রাজ্যে বিজেপি জয়লাভের পরেই তৃণমূল কংগ্রেসে ভাঙন শুরু হয়। কালীঘাট শিবির এবং ঋতব্রত শিবির দুভাগে ভাগ হয়ে যায়। সংসদে তৃণমূলের সাংসদরা বিদ্রোহী হয়ে ওঠেন। দল ছাড়েন 20 জন লোকসভার সাংসদ। এদিকে এসবের মাঝেই রাজ্যসভা থেকে ইস্তফা দেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াই। তারা দলও ছেড়েছেন। এই তিন আসনেই এবার ভোট। এবার ফের এই সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াইকে বিজেপির হয়ে প্রার্থী হয়ে গেলেন। রাজ্য বিধানসভায় বিজেপির এখন বিধায়ক সংখ্যা 208। গেরুয়া শিবিরের কোনো ভোট নষ্ট না হলে বিজেপির একজন প্রার্থী যথাক্রমে 70টি, 69টি এবং 69টি ভোট পেতে পারেন। যদি বিরোধী শিবির থেকে ক্রস ভোটিং হয়, তাহলে সেই ভোট আরও বৃদ্ধি পেতে পারে। বিধানসভার বর্তমান সংখ্যাতত্ত্ব অনুসারে রাজ্যসভার 3টি আসনে ভোট হলে বিজেপির 2টি আসন পাওয়ার কথা ছিল। তৃণমূল কংগ্রেস মোট 80টি আসনে জিতেছে। একজোট থাকলে তৃণমূল একটি আসন পাওয়ার কথা ছিল। কিন্তু এই মুহূর্তে তৃণমূলের বিধায়করা দুই শিবিরে রয়েছেন। ঋতব্রত শিবিরে রয়েছে 65 জন বিধায়ক, অন্যদিকে কালীঘাট শিবিরে রয়েছেন 15 জন বিধায়ক। রাজনীতিতে কলহ বিরোধিতা এমন জায়গায় দাঁড়িয়েছে যে কোনোভাবে এই ভোটে ঋতব্রত শিবিরকে সমর্থন দেবে না কালীঘাট শিবিরের বিধায়করা। ফলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের নিজেদের 65টি ভোট নিয়েই থামতে হবে। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের মোট 80 জন বিধায়ক থাকলেও কালীঘাট শিবির কিংবা বিদ্রোহী শিবির কারো একার হাতে এখনও 70-এর বেশি ভোট নেই। অন্যদিকে এই মুহূর্তে বিধানসভায় মোট বিরোধীদের মোট আসন রয়েছে 85টি। তৃণমূলের মোট 80টি আসন। কংগ্রেস ও হুমায়ুন কবিরের দল 2টি করে আসন জিতেছে। সিপিএম ও আইএসএফ 1টি করে আসন পেয়েছে। হুমায়ুন কবির 2টি আসনেই নিজে লড়াই করে জিতেছিলেন। ব্রেজিনগর আসনটি তিনি ছেড়ে দিয়েছেন। অন্যদিকে শুভেন্দু অধিকারী ভবানীপুর ও নন্দীগ্রাম আসন থেকে লড়ে দুটিতেই জিতেছেন। নন্দীগ্রাম আসন ছেড়ে দিয়েছেন তিনি। ফলে রেজিনগর ও নন্দীগ্রাম আসনে পুনর্নির্বাচন হবে। 2টি আসন ফাঁকা থাকায় এই মুহূর্তে বিধানসভায় মোট বিধায়কের সংখ্যা 292। তারাই রাজ্যসভার ভোটে অংশ নেবেন। কোন অঙ্কে বিধানসভায় ফেল বিরোধীরা? রাজ্যসভার ভোটের হিসাব অনুসারে 292টি আসনকে 3 দিয়ে ভাগ করে 1 যোগ করতে হবে। সেক্ষেত্রে ফলাফল হবে 73 যোগ 1 অর্থাৎ 74। কিন্তু জানা গিয়েছে এবার 3টি আসনে আলাদা আলাদা করে ভোট হবে। প্রত্যেকটি আসনের জন্য পৃথক নোটিফিকেশন দেওয়া হয়েছে। যেহেতু সেপারেট ইলেকশন করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন, সেক্ষেত্রে 3 জন প্রার্থীর প্রত্যেকের জন্য 292টি ভোট ধরে 292 ভাগ 1 হয়। কিন্তু নির্বাচনী নিয়ম অনুসারে সঙ্গে আরও 1 যোগ করতে হবে, অর্থাৎ 292 ভাগ 2। এর সঙ্গে আবারও সেই রাজ্যসভার নির্বাচনী নিয়ম অনুসারেই আরও 1 যোগ করতে হবে। তাতে দাঁড়াচ্ছে 292 ভাগ 2 যোগ 1 অর্থাৎ 147। তৃণমূল কখনোই ওই অঙ্কে পৌঁছতে পারবে না।
আরও জানা গিয়েছে এবার 3টি আসনের ভোটে পৃথক 3টি ব্যালট বাক্স থাকবে। বিধানসভার আলাদা আলাদা ঘরে সেগুলি রাখা থাকবে। আলাদা হবে ব্যালট পেপারও। শুধু তাই নয়, নমিনেশন পেপারও আলাদা রঙের। বেগুনি কালির স্কেচ পেন এবার ব্যবহার হবে ভোটে। 1, 2, 3 করে প্রেফারেন্সের ভোট দিতে হবে, টিক মার্ক বৈধ নয়। ফলে সব মিলিয়ে বিরোধীদের এবার কোনো সম্ভাবনাই নেই। 3টি আসনেই বিজেপি জয়লাভ করবে। পশ্চিমবঙ্গের বিধানসভায় বর্তমানে যা অবস্থা, তাতে বিজেপির 3টি রাজ্যসভা আসনে প্রার্থী দেওয়ার পরে যদি বিরোধী শিবির থেকে কাউকে প্রার্থী করা হয়, তাহলে বিরোধীদের ঘর ভেঙে নিজেদের প্রার্থীদের জন্য ভোট জোগাড় করা বিজেপির পক্ষে খুব কঠিন হবে না। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।